অধ্যক্ষ মহোদয়, মুখ্যমন্ত্রী বলবেন। দেখুন, আমরা এতদিন ধরে আমি একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদেরকেই দেখতাম, এখানে অনেকে আছে সিনিয়র, আপনারা এখানে কথা বলতেন, আমরাও ভাবতাম যে অনেক সাধারণ মানুষের কথা আপনারা চিন্তা করেন এবং সুন্দর কথাবার্তা হয়, এবং এইগুলোর উপর ভিত্তি করেই অনেক মানুষ রাজনীতিতে আসে কিছু করার জন্য। কিন্তু এখানে আসার পর আমি দেখি যে কয়েকটা বিষয়, কালকে যখন এটা রুলসে আছে যে লেখা আছে আন্ডার 361 a statement may be made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. Okay, তারপরেও দেখুন, তারপরেও কালকে যখন আমি স্টেটমেন্ট দিলাম, আপনিও বললেন যে খুব সুন্দর স্টেটমেন্ট হয়েছে। তারপরেও দেখুন, আমরা চাই যে সত্য যে বিষয়টা সেটা ইনভেস্টিগেশনের বিষয় এখানে জানানোর প্রয়োজন। ইনভেস্টিগেশনের বিষয় যদি না জানায়, মানুষের জন্যই তো আজকে এই আমাদের বিধানসভা, তো এখানে যদি এই বিষয়ে রুলসের জায়গায় আছে, ঠিকই আছে, এখন রুলস হলে আমি না বললেও কিচ্ছু হবে না। কিন্তু দেখুন, আমাদের সরকারে এবং সরকারের প্রধান হয়ে তারপরেও আমি বলছি, ফর দ্য সেক অফ দ্য পিপল, যে আমাদের মধ্যে সেই সৎসাহতা আসে বলেই, এবং সেটা আন্দাজি না, আপনি যেটা বলছেন আন্দাজি না, যেমন আপনারা আন্দাজি বলছেন এটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আন্দাজি না, ঠিকভাবে প্লিজ 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 আমাকে কথা বলতে দিন, আমার কথা বলতে দিন, আমার ফিনিশ করতে দিন। আর কথা বলবে, শুনেন রিপোর্টটা শুনেন। দেখুন, ময়না তদন্তের রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। নথি অনুযায়ী পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হ্যাঙ্গিং এবং সুইসাইডাল ইন নেচার বলা হয় এখনো কিন্তু তদন্ত এটা সুইসাইডাল ইন নেচার কনফার্ম হয়নি, কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। 3 নম্বর হয়েছে যে ভারতের সংবিধানে আর্টিকেল 192 নম্বর, সেখানে বলা হয়েছে আর্টিকেল 194 অনুযায়ী আমরা বিধানসভায় অ্যাবসলিউট প্রিভিলেজ এনজয় করে থাকি বিধানসভায়। সুতরাং পোস্টমর্টম রিপোর্টের ডিটেল বলা বেআইনি কিছু নয়। কেসটার এখন ইনভেস্টিগেশন চলছে, মানে পুলিশ এভিডেন্স কালেক্ট করে চলছে। পোস্টমর্টম রিপোর্টটাও এখন এভিডেন্সের একটা পার্ট। এখানে কেউ চাইলেও পোস্টমর্টম রিপোর্টটা চেঞ্জ করতে পারবে না, এটা কিন্তু সেই আর্টিকেল 194। সুতরাং আমার বলা বা না বলার উপর কোনো কিছু নির্ভর করে না। আমি যেটা লেখা আছে আমি বলছি, আমি তো যদি বলতাম যে আমি নাও বলতে পারতাম, ইচ্ছে হলে পোস্টমর্টম চেঞ্জ করতে পারতাম, এটা তো বলা হচ্ছে না, আংশিক বলা হয়েছে ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি। আবার বলছি, আমি বিধানসভাকে সবাইকে অবগত করেছি। A postmortem report can be disclosed or tabled in a state legislative assembly, primarily governed by the rules of procedure and conduct of business of the specific state legislature under Rule 36, acting under the constitutional framework of Article 194 of the Constitution of India. কাজে আমি ভুল করিনি। প্লিজ আবার কথা বললাম, আমি ফিনিশ করতে দিন। আপনি তো postmortem report. A postmortem report is a part of police investigation under the Code of Criminal Procedure or Bharatiya Nagarik Suraksha Sanhita, that is BNSS. While it is generally treated as a confidential investigation document, a state government or a member of the Legislative Assembly can table it in the House to answer questions, address public interest or clear controversies under the following legal framework. Number 1, constitutional authority and immune
Article 194, 1 and 2 of the Constitution of India. The article grants absolute freedom of speech and immunity to legislators within the House. If a minister decides to table or disclose a post-mortem report as part of government statement, or if an MLA presents it during an authorized discussion, they enjoy complete legal immunity. No court precedent can be initiated against them for disclosing documents inside the assembly. Number 2, parliamentary mechanism for disclosure. Mechanical disclosure of such report is governed by the state-specific assembly rules, rules of procedure and conduct of business in the legislative assembly. Papers laid on the table under these rules. Last but not the least, in high-profile cases, the Home Minister or Chief Minister often gives an official statement in the House to address public outcry. During such statement, the government may disclose findings, and during such statement, the government may disclose findings from the post-mortem report. And partly it has been disclosed yesterday. আমি আন্দাজি বলছি না, আমি এই কথাটা বলছি যে স্বচ্ছতার মধ্যে আমরা কাজ করছি। আপনারা ঠিক আছে, আপনারা অপোজিশন থেকে আমরা বলছেন, যদিও আমি আবার বলছি, যেহেতু আমি তোর অলরেডি চিঠি দিয়েছি এবং এই আর্টিকেলের মধ্যে কোনো রকম কোশ্চেন আর আসতেই পারে না এই যে 361, তারপরও আপনাদের অবগতির জন্য আমি পুরো আইনগতভাবে আমি এগুলো বলেছি।